প্রয়াত অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বয়স হয়েছিল ৮৫ বছর। আজ সকাল ৮টা ৫০ সল্টলেকের বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। তপন সিংহের ছবি বাঞ্ছারামের বাগানে তাঁর অভিনয় চিরদিনের জন্য জায়গা করে রেখেছে বাঙালির হৃদয়। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ আজ সকাল ৮টা ৫০ সল্টলেকের বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। নাট্যমঞ্চেও কিংবদন্তি। নাটকের সঙ্গে তার ভালোবাসা ছিল সেই ছোটবেলা থেকেই। বাংলাদেশের সাতক্ষীরা ছেড়ে চলে আসতে হয়েছিল পশ্চিমবঙ্গে। স্কটিশ চার্চ কলেজে ভর্তির পর নাটক আরও পেয়ে বসে তাঁকে। বন্ধুরা মিলে তৈরি করেন নাটকের দল সুন্দরম। কলেজে পড়াকালীনই লেখেন তাঁর প্রথম নাটক মৃত্যুর চোখে জল। প্রথম লেখা সেই নাটকই সবাইকে চমকে দিয়েছিল। তারপর বারবার সাজানো বাগান, পরবাস, চাকভাঙা মধু, নরক গুলজার, রাজদর্শন, যা নেই ভারতে, ১০০রও বেশি নাটক লিখেছেন তিনি। করেছেন নানা পরীক্ষা নিরীক্ষা। তাঁর সৃষ্টিতে অনেক সময় বিষাদের মধ্যেও এসেছে হাস্যরস। সাদা কালোর পাশে ধূসর। যেভাবে তিনি জীবন দেখেছেন, তাঁর নাটক সেই জীবন দর্পণ। প্রয়াত অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বয়স হয়েছিল ৮৬ বছর। আজ সকালে ৮টা ৫০ সল্টলেকের বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। বিভাস চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম, নাট্য ব্যক্তিত্ব। তিনিও বলছিলেন যেভাবে দাপুটে অভিনয় তিনি করতেন চলচ্চিত্র জগতে, নাট্যমঞ্চে তার যে অভিনয়, পাশাপাশি নাটক লেখা, পরিচালনা, এই একটা ধারার অবসান হলো। এরপর কে আসবেন সে নিয়ে তারা ভাবনায় রয়েছেন। স্মৃতিচারণা করছিলেন নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। আমরা কথা বললাম। তিনিও বলছিলেন বাঞ্ছারামের বাগানের কথা। তিনিও উল্লেখ করলেন যে তার অভিনয় বাঞ্ছারামের বাগানে চিরদিনের জন্য জায়গা করে রেখেছে বাঙালির হৃদয়। সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মতো পরিচালকের বহু ছবিতে অসামান্য অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। নাট্যমঞ্চেও তিনি কিংবদন্তি। নাটকের সঙ্গে তাঁর ভালোবাসা ছিল সেই ছোটবেলা থেকে। বাংলাদেশের সাতক্ষীরা ছেড়ে চলে এসেছিলেন পশ্চিমবঙ্গে। তারপর স্কটিশ চার্চ কলেজে ভর্তির পর নাটক আরও পেয়ে বসে তাঁকে। সল্টলেকের বেসরকারি হাসপাতালে প্রয়াত হন নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র। বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। এবং তিনিও বলছিলেন, বিভাস চক্রবর্তী তিনিও বলছিলেন, অনেক লড়াই করেছেন তিনি রোগের সঙ্গে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন। কৃষ্ণেন্দু, বিভাস চক্রবর্তী নাট্য ব্যক্তিত্ব, তার সঙ্গে যখন কথা বলছিলাম তিনিও বলছিলেন যে একটা ধারার অবসান হলো। এরপর কিভাবে এই ধারায় আসবেন সেটা নিয়ে তাদের একটা ভাবনা রয়েছে। কারণ যেভাবে দাপুটে অভিনয় তিনি করেছেন চলচ্চিত্র জগতে, নাট্যমঞ্চে, পাশাপাশি নাটক লেখার পাশাপাশি পরিচালনা, একসঙ্গে সবটা করেছেন তিনি। কৃষ্ণেন্দু। একদমই তাই। থিয়েটার, নাটক, সিনেমা, নাটক লেখা, একাধারেই বহুমুখী প্রতিভা মনোজ মিত্র সেক্ষেত্রে বিরল। কারণ শুধু তিনি অভিনয় করেছেন বা অভিনয়ের মঞ্চে অভিনয় করেছেন এমনটা নয়, তিনি ১০০র বেশি নাটক লিখেছেন। তার চোখে আঙুল দাদা, সাজানো বাগান, নরক গুলজার, রাজদর্শন, মানে বাঙালি এক পরপর বহু নাটকের কথা আজও মনে পড়ে। এবং তিনি যেভাবে অভিনয় করেছেন দাপটের সঙ্গে, সত্যজিৎ রায় থেকে বাসু চট্টোপাধ্যায়, শক্তি সামন্ত থেকে তরুণ মজুমদার, একাধিক বিদগ্ধ পরিচালকের অধীনে সিনেমায় অভিনয় করেছেন। এবং তার অভিনয়ের মধ্যে একটা সেখানেও একটা বহুমুখিতা ছিল। একদিকে বিষাদ, একদিকে আনন্দ, একদিকে হাস্যরস। মানে সিনেমাতেও তিনি একটা দাপটের সঙ্গে দাপুটে অভিনেতা ছিলেন। এবং সাতক্ষীরায় তিনি জন্মেছেন। সেখান থেকে বাবার বদলির চাকরি, কলকাতায় এসছেন, স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছেন। এবং যারা মনোজ মিত্রের সঙ্গে যোগাযোগ রাখেন তারা জানেন যে নাটক অন্ত তিনি প্রাণ ছিলেন। এবং সেই স্কটিশ চার্চ কলেজ থেকেই থিয়েটারের সঙ্গে তার প্রেম, থিয়েটারের সঙ্গে তার ভালোবাসা, তারপর থিয়েটার, অভিনয় এবং বহু নাটকে তিনি অভিনয় করেছেন। নিজে দল গড়েছেন সুন্দরম বলে বন্ধুদের সঙ্গে মিলে। এবং জীবনের যতদিন পর্যন্ত সুস্থ ছিলেন, হাঁটতে পারছিলেন, ততদিন পর্যন্ত সেই অভিনয়ের মঞ্চে
তাকে দেখা যেত এবং পাশাপাশি তিনি সেই তাদের যাদের সঙ্গীদের নিয়ে সেই অভিনয় মঞ্চে কার্যত প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। বহু পুরস্কার পেয়েছেন এবং সবচেয়ে বড় কথা যে একজন নাট্য ব্যক্তিত্ব, তিনি শুধু অভিনয় করেছেন। থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন নাট্য ব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায়। কি বলবেন অরুণ বাবু তার স্মৃতিচারণায়? একটা বড় নাট্যকার ছিল, আমাদের সমসাময়িক ছিল। তো কি বলবো, একটা বড় জায়গা শূন্য হয়ে গেল। অরুণবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ অরুণবাবু, যেভাবে তার অভিনয়ের দক্ষতা এবং মানে চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে দীর্ঘদিন ধরে যেভাবে নাটক লিখেছেন এবং পরিচালনা করেছেন, অভিনয় করেছেন, আপনিও তার সঙ্গে কাজ করেছেন, সেই নিয়ে কি বলতে চাইবেন? তাই সেই যে জাতি হাত দিয়েছে মনোজ, তাদের সাকসেস। নাট্যকারের বড় অভাব আমাদের, সেখানে মনোজ অনেকটা জায়গা নিয়েছে। মনোজ খুব পপুলার নাট্যকার ছিল, আর অভিনেত্রী হিসেবে সত্যি ভালো তো কিছু নেই। দুটো ক্ষেত্রেই, চলচ্চিত্র এবং মঞ্চ, অভিনেত্রী হিসেবে এবার ঝাঁকিয়ে অভিনয় করতে পারত মনোজ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। কৃষ্ণেন্দু অধিকারীও রয়েছেন আমাদের সঙ্গে, কৃষ্ণেন্দুর সঙ্গেও কথা বলবো। প্রয়াত অভিনেতা নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায়। সকাল ৮টা ৫০-এ সল্টলেকের বেসরকারি হাসপাতালে মৃত্যু মনোজ মিত্রর।